ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদারেরা, খবরদার, লা তুলহিকুম আমওয়ালুকুম। ও ঈমানদার, তোমার ধনভাণ্ডার, ধন সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে গাফেল না বানায়, আমি আল্লাহর নামাজ থেকে যেন গাফেল না বানায়। তোমার ফসল কাটা যেন আমি আল্লাহর ইবাদত থেকে বন্ধ না বানায়। তোমার ব্যবসা যেন আমি আল্লাহকে ভুলায় না দেয়। কথা কার? ঈমানদারের। আরে সামনে এমন বিপদ আসবে, এই বিপদ থেকে যদি রক্ষা পাও, রক্ষা পেতে চাও, পৃথিবীর সবাইকে ভুলে গেলেও আমি আল্লাহকে ঈমানদার কখনো ভুলতে পারে না। বন্ধুরা আমার, কান লাগান। আল্লাহ বলে লা তুলহিকুম, তোমরা মাতাল হয়ে যাও না, পাগল হয়ে যাও না, অচেতন হয়ে যাও না। তোমরা সম্পদের নেশায় পড়ে আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না। একটু কোরআনের আঙ্গিকে আপনার দিকে তাকান, আমার দিকে আমি তাকাই। দেখেন, সম্পদ কামাই করতে গিয়ে আপনার ফজরের নামাজ হয় নাই। দেখেন, সম্পদ কামাই করতে গিয়ে আপনার জোহরের নামাজ হয় নাই। দেখেন, সম্পদ কামাই করতে গিয়ে আপনার আসরও হয় নাই। এমনও আল্লাহর বান্দা বান্দি আছে, সম্পদের নেশায় পড়ে জুমার দিনের নামাজটাও তাদের তকদিরে নাই। কোরআনের ভাষা হলো তারা পাগল, কোরআনের ভাষা হলো তারা মাতাল, কোরআনের ভাষা হলো তারা নেশাগ্রস্ত বান্দা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথাটা কার? ঈমানদারের। আরে সম্পদ যেন তোমাদেরকে নেশাগ্রস্ত না বানায়, সম্পদ যেন তোমাদেরকে পাগল না বানায়, সম্পদ যেন তোমাদেরকে আমি আল্লাহকে না ভুলাই। সম্পদের পিছনে ছুটবা ততক্ষণ, আমি আল্লাহকে স্মরণ রাখবা যতক্ষণ। যেখানে আমি আল্লাহর স্মরণ নাই, ওখানে তোমার সম্পদের কোনো দাম নাই। ওই সম্পদ তোমার জন্য হবে বিপদ আর মুসিবত। বলতে পারেন, হুজুর সম্পদ কেমন করে বিপদের মুসিবত হয়? একটু বুঝেন ভালো করে। কিয়ামতের ময়দানে কিছু আল্লাহর বান্দারা দাঁড় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বান্দাদেরকে তার সম্পদগুলো তার গলায় লটকায় দেওয়া হবে। বান্দা সম্পদের ভারে আর হাঁটতে পারবে না। বোঝানো হবে, বলা হবে এই বান্দাগুলো কারা? আল্লাহর নবী বলেন, এই বান্দাগুলো হবে তারা যারা সম্পদের নেশায় ঘুরে ঘুরে আমার আল্লাহর জিকিরকে ভুলে গিয়েছিল। আমার আল্লাহকে তারা ডাকে নাই, আমার আল্লাহর ইবাদতগুলো করে নাই, বরং এই সম্পদগুলো বাক্সজাত করে আটকাইছে। বলছে আমার মাল, আমার সম্পদ, আমার অর্থ, আমার টাকা, আমার আমার বলে বলে বান্দা চিল্লাইছে, বাক্সজাত করছে। একটা টাকা বান্দা দান করে নাই। এই টাকারগুলো অর্থ সম্পদের সঠিক হারে যাকাত দেয় নাই। এই টাকা অর্থ সম্পদ এর পিছনে ছুটে পাগল হওয়ার জন্য বান্দা দৌড়ায়। আমি আল্লাহর জিকির থেকে বান্দা যখন ভুলে গিয়েছে, ও নবী, এই বান্দাদের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার অর্জিত সম্পদগুলো, গার ঘাম জড়ানো কষ্টের টাকাগুলো, আমি আল্লাহ অর্থ সম্পদ বালাখানা, এই স্বর্ণ অলংকার সব আমি আল্লাহ তার গলায় লটকায় দিয়ে বলবো, বান্দা চল, এই সম্পদের ওজন আর ভার সহ্য করতে পারবি না, এবার দেখ। বান্দা হামাগুড়ি খেয়ে কান্না করা শুরু হয়ে যাবে। মানে আমার বুঝতে পারি নাই, ও আল্লাহ আমি বুঝতে পারি নাই, এই সম্পদ আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, সম্পদ আমার মুসিবত হবে। কারণ দুনিয়ায় সম্পদ যার যত বেশি, সম্মান তার তত বেশি, যদিও বান্দা নিজের নাম নিজে সুন্দর করতে লিখতে না পারে। কথা বললেন না কেন? সম্পদ থেকে মানুষ সম্মান দেয়, সম্পদ না হলে সে সাহেব হয়ে যায়। হারামে ইনকাম করুক আর হালালে সেটা দেখে না। দুনিয়ার মানুষ তারে সার সার কয়, আল্লাহের দাম নাই। ওর সম্পদ ওর জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ওর সম্পদের পিছনে সুইটা আমি আল্লাহরে ভুলে গেছি রে বান্দা। ভাইরা আমার, কান লাগান। এমন কোন ইনকাম, এমন কোন আয়ের উৎস,
এমন কোনো জীবিকা নির্বাহের পথ বেছে নেওয়া যাবে না যে আয়ের উৎসতে আমার জামাতের নামাজ কামাই হয়ে যায়, যে আয়ের উৎস দিতে গিয়ে আমার আল্লাহর ইবাদতে বাধাগ্রস্ত হয়, যে ইনকাম করতে গিয়া আমার আল্লাহরে ভুলায়া দেয়। এমন ইনকাম মুসলমানদের জন্য হারাম। এজন্য আল্লাহ বলে লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার ধন, তোমার সম্পদ, তোমার মাল, তোমার অর্থ, তোমার টাকা, তোমার পুঁজি, মনে করেছো এগুলো সব তোমার। আল্লাহর হাবিব বলে না না, বনি আদমের 3টা সম্পদ হলো তার। 1 নাম্বার যেটা সে নিজে খায়, 2 নাম্বারে যেটা সে পরিধান করে বস্ত্র, 3 নাম্বার এই বনি আদম যেটা নিয়ে কবরে যায় দান করে। এই 3টি সম্পদ ছাড়া একটাও বনি আদমের সম্পদ নয়। কয়টা সম্পদ আপনার? বলুন বলুন কয়টা? মরণের এক পর্যন্ত মনে রাখবেন, এই কয়টা সম্পদ আমাদের? 3টা। যেটা আপনি নিজে খাইতেছেন ওটা আপনার, যে জামাটা পরিধান করেন সেটা আপনার, যেগুলো আপনি দান করবেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে ফিসাবিলিল্লাহ আল্লাহর ঘরে, ওইগুলো হবে আপনার। আর দুনিয়ায় হাজার হাজার কোটি টাকা রেখে যাবেন, ওই একটা টাকাও আপনার উপকার আসবে না, ওটা আপনার নয়। যাদের জন্য রেখে গিয়েছেন তাদের আপনার কোনো ফায়দা নাই। মানুষের স্বাভাবিকভাবে চলতে সামান্যতম কিছু হলেই হয়, হয় না? বলেন না কেন হয় না? সামান্যতম কিছু হলেই হয়। এরপরও মানুষের চাহিদার শেষ নাই, এরপরও বান্দার চাওয়ার শেষ নাই। হাবিবুল্লাহ রহমাতুল্লিল আলামিন বলেন, বনি আদমের একটা বৈশিষ্ট্য, একটা খাসলাত, একটা খসিয়াত, একটা কোয়ালিটি হলো এই বনি আদম এদের যদি একটা স্বর্ণের পাহাড় আমার আল্লাহ ধরে দেয়, এরপরে বলবে আল্লাহ স্বর্ণের পাহাড়ে হয় না, আর একটা পাহাড় আমার দরকার। কিন্তু এই বেশি চাওয়ার আশা আর নেশা আমাদের আছে না নাই? কোনো শেষ নেই, আছে? আল্লাহর হাবিব বলেন, এরপরে আমার আল্লাহ আর একটা স্বর্ণের পাহাড় তারে করলেন দান। কয়টা হলো? এই 2টা পাওয়ার পরে বলবেন থেমে যাওয়ার কথা, সন্তুষ্ট হওয়ার কথা একটাও ছিল না, 2টা স্বর্ণের পাহাড়। বান্দা বলবে আল্লাহ এটা বড় হয় নাই, আর একটা হলে ভালো হয়। আল্লাহ রসুল বলে, ও বান্দা, এই বনি আদমের পেট জাহান্নামের আগুন ছাড়া কোনো কিছুতে ভরবে না। যেই সম্পদ আয় করতে গিয়া, অর্জন করতে গিয়া আল্লাহরে ভুলা দেয়, সেই সম্পদ জাহান্নামে যাওয়ার কারণ। যেই সম্পদ অর্জন করতে গিয়া আমার নামাজে বাধাগ্রস্ত করেন, ইসলামে বাধাগ্রস্ত করেন, রসুলের সুন্নাত মানতে বাধাগ্রস্ত করে, ওই সম্পদ অর্জন করা হারাম, ওই সম্পদ জাহান্নামে যাওয়ার বেড়া। বাবাজিরা আবার এজন্য কোরআন থেকে নিজের জীবনটারে যদি একটু তাকায় দেখেন, এই এলাকার সিংহভাগ মানুষ, অধিকাংশ মানুষ সম্পদের পিছনে ছুটে আমার আল্লাহর জিকিরকে ভুলে গিয়েছে। কথাটা কার? কোরআনের ভাষা কি বুঝেন? আল্লাহকে যারা সম্পদের জন্য ভুলে, আপনার মেধায় কি বলে তারা জান্নাতি নাকি জাহান্নামী? এবার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ সম্পদ রে বড় প্রাধান্য দেয়। সবচেয়ে আপন সম্পদ, যেই সম্পদ অর্জন করতে যদি আল্লাহরে ভুলে যায়, রাসূলরে ভুলে যায়, মা বাবার ভুলে যায়, বলুন তো পৃথিবীতে সম্পদের মতো আপন আমার আল্লাহ অনেকের জীবনে হতে পারে না। আপনি যদি বলেন হুজুর আপনার কথা আমি মানতে পারি না, কেন? যে আল্লাহর চাইতে সম্পদ আপন মানে কি? আমি বলবো আপনাকে নিজের জীবনে প্রশ্ন করেন। আপনি আজকে ইনকাম করতে গিয়া ফজর কাজা করছেন, জোহর কাজা করছেন, আসর কাজা করছেন, মাগরিব পড়েন নাই, এশা আসেন নাই, কেমন করে বলেন যে আল্লাহ বড় না সম্পদ বড়? নিশ্চিত আপনি সম্পদকে বড় জায়গা করে দিয়েছেন, আল্লাহর জায়গা সম্পদকে দিয়েছেন। এই সম্পদ আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আজকে তুমি সম্পদ কামাই করো কাদের জন্য? বলো সন্তানদের জন্য। সে কথা আমার আল্লাহ বলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম
আন যিকরিল্লাহ। তোমার সম্পদ যেমন আল্লাহর জিকির থেকে গাফেল বানায়, তেমন করে তোমার ছেলে মেয়ে, আপনজন, কলিজার টুকরা সন্তান, সে যেন তোমায় আমার আল্লাহর জিকির থেকে না ভুলায়। ভাইরা আমার, একটু বুঝেন ভালো করে, নিজের মনটাকে বুঝান। কোরআনের আঙ্গিক, আল্লাহর কোরআন কি বলে আর আমরা কি করি। আজকে সন্তানের মুখে খাবার দিতে গিয়ে আপনি নামাজ পড়লেন না, আমার আল্লাহরে ডাকলেন না। সন্তানকে খুশি করতে গিয়ে আল্লাহরে ভুলে গিয়েছেন। সন্তান ছোট্ট বাচ্চা কোলে আছে, প্রস্রাব করে আপনার শরীরটা নাপাক করে দিয়েছে, ওইভাবেই বসে আছেন সন্তানের খেদমতে, আল্লাহরে ডাকলেন না, বুঝলেন না। মা বাবারে খুশি করতে গিয়ে আল্লাহরে ভুলে গিয়েছেন, ভাই বোনরে খুশি করতে গিয়ে আল্লাহরে ভুলে গিয়েছেন, স্ত্রীর খুশি রাখতে গিয়ে আল্লাহরে ভুলে গেছেন। বলুন তো, আল্লাহরে ভুলে গেলে গাফেল হলে ওই স্ত্রীর ভালোবাসা, মা বাবার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সম্পদের ভালোবাসা জান্নাতে যাওয়ার কারণ হবে নাকি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে? সিদ্ধান্ত আপনার, ডিসিশন ইজ ইয়োর। কোন পথে চলবেন, চেঞ্জ করবেন, লাইফে পরিবর্তন আসবেন কি আসবেন না আপনার ব্যাপার। আমার আল্লাহ কয়, ও গোলাম, যারা কিনা সম্পদের লোভে পড়ে, সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহরে ভুলে যায়। কারে ভুলে যায়? আমি আল্লাহরে যারা ভুলে যায় তারা কি জানো? উলাইকা হুমুল গাফিলুন। বান্দি হলো গাফেল। যারা গাফেল হয়, যারা অলস হয়, আল্লাহ বলে উলাইকা হুমুল খাসিরুন। এই গাফেল বান্দা ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। এই জাহান্নাম থেকে কেউ এদের আর উদ্ধার করবে না। দুনিয়ায় বলছেন না আমার সম্পদ, আমার টাকা। দুনিয়ায় কইছেন না ছেলেটা কিন্তু আমার আদরের সন্তান, এ তো আমার মা, এ তো আমার বাবা, এ তো আমার ভাই, আমার বোন, আমার সব। বলেন না, এগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। ওই দিন আপনার আপন পরিচয় কি হবে? ওই দিন আপনার সম্পদের পরিচয় কি হবে? আপনি তো 3টা টুকরা মার্কিন কাপড় পেশায় প্রতি তাওয়াক্কুল নাই। এই সম্পদ কামাই করতে গিয়া আল্লাহরে যারা ভুলে যায়, তাদের আয়ে, তাদের রোজগারে, তাদের ইনকামে কোনোদিন বরকত হতে পারে না। কথা বুঝেন আমার? সম্পদ হাসিল করতে গিয়া যারা তার রবকে ভুলে যায়, তাদের উৎস, আয়ের উৎস যাই হোক না কেন, তাতে কি আসবে না? বরকত আসবে না। সুতরাং আজকে আপনাদেরকে 2টা আমল দিব, কোরআন থেকে 2টা আলোচনা জানাই গেলাম। একটা হচ্ছে, এমন সম্পদ অর্জন করা যাবে না যেই সম্পদ অর্জন করতে গিয়া কাকে ভুলে যেতে হবে? জোরে বলুন, কাকে? আমরা অনেকেই পেশাদার, অনেকেই কর্মজীবী, চাকরিজীবী, শ্রমজীবী, দিনমজুর, কিন্তু আমার জানা মতে গোটা বাংলাদেশে হিন্দু যদি আপনার মালিক হয়, আপনাকে দিনমজুরি নেয়, তারপর আপনাকে নামাজে বাধা দিবে না। দিবে বলেন? দিবে। এরপরেও আপনি কিন্তু নামাজ পড়ছেন না, সল সাতুরি করে আজ নয় কাল, কাল নয় পরের দিন, পরের দিন, এরকম করে করে কাটান। যেদিন আজরাইল এসে ধাক্কা নিয়ে যাবে, এই সম্পদ কামাই করা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই সন্তানের ভালোবাসা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এখন আপনি বলেন, আল্লাহকে ভুলে যে সম্পদ আর সন্তানের ভালোবাসায় যদি আপনি জাহান্নামে পুড়তে চান, জ্বলতে চান, কষ্ট পেতে চান, আমার কোনো ওয়াজ আপনার ব্যাপারে নাই, দ্যাটস এনাফ। কিন্তু আপনার যদি মনে হয় যে না, এই শাস্তি, এই আযাব আমি সহ্য করতে পারবো না, এখনই পরিবর্তন করুন। যা নামাজ কাজা করছি, যা আল্লাহকে ভুলেছি, আর জীবনে আল্লাহরে ভুলবো না। ঠিক কিনা বলুন?